আল্লাহর আযাব আসবে দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ কাউকে নূহ আলাইহিস সালামের জাতিকে পানির আযাব দিয়া ধ্বংস করে দিছে, লূত আলাইহিস সালামের জাতিকে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটি উল্টায়া ধ্বংস করে দিছে। এভাবে সব শুনাইছেন। এই সময় একজন কাফের নজর ইবনে হারেস, এই কাফের সর্দার আল্লাহ নবীর উপস্থিতিতে বিদ্রুপ করে টিটকারি করে ঠাট্টা করে আল্লাহর কাছে হাত তুলছে, মুনাজাতের মতো হাত তুইলা নবীজির সামনে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। হে আল্লাহ, মুহাম্মদের কথা মতো যদি সত্যি সত্যি তুমি আযাব দিতেই পারো তো তাইলে এখন আমাদেরকে আযাব দাও, আমরা তোমার কালেমা গ্রহণ করলাম না, চাই তুমি সর্বোচ্চ কি আযাব আছে তোমার কাছে এটা দাও। চিন্তা করছেন কেমন গাদ্দার? হ্যাঁ, জবান বড় সাংঘাতিক। এই জবানে কথা বলতে অনেক সতর্ক থাকা উচিত। আমরা অনেক সময় অনেক মানুষ আছি, সাধারণ মানুষ, অনেক সময় অনেক কথা হাস্যরসিকতার ছলেও বিদ্রুপাত্মক কথা দিন নিয়ে, ইসলাম নিয়ে, আলেম নিয়ে অনেক সময় বলি, বুঝেন নাই? পরে জিজ্ঞেস করলে হয়তো বলবে আমি এত কিছু ভাইব্যা বলি নাই। না না, এত কিছু ভাইব্যা বলেন নাই কেন? ইসলামের কথা, আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথার ক্ষেত্রে মন্তব্য করতে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। কারণ এর পিছনে আমার ঈমান, এর পিছনে আমার ঈমান। যেমন মনে করেন অনেক সময় আছে অনেক মানুষ কথার প্রসঙ্গে আও রাখেন, সব কথার মধ্যে কোরআন কিতাব টাইনা আনেন না। কথা বলেন, এমন কথা বলে কিনা কেউ? প্রত্যেক কিছুর মধ্যে মিয়া হুজুরারে টাইনা আনেন মিয়া, সব কিছু হুজুরারে জিঙ্গাইলে চলন যাবো নি দুনিয়া। তাহলে কারে জিগাইব? বাকিটা আমনে যে হুজুরারে জিগান যাইবে না কিছু জিনিস, তো ওই জিনিসগুলো আপনি কারে জিগাইয়া চলবেন? শয়তান রে। কথা বলেন না কেন? শয়তান রে জিজ্ঞাসা করে চলবেন। তাইলে এটা কি বললেন? এটা কি আপনি দিনকে বিদ্রুপ করলেন না? হ্যাঁ, প্রত্যেক কথায় কথায় কেবল দাড়ি লইয়া করে এত এরম শুরু করলেন কা? আর কোনো কথা নাই? হ্যাঁ, আর ওয়াজ নাই? আর ওয়াজ আছে তো, এটাও তো একটা ওয়াজ। আপনি এটাকে বিদ্রুপ করলেন কেন? কি হুজুর আজিয়া দাওয়াত কয়টা? কি বললেন? এটা কি বলতে চাইলেন হুজুরকে? কোন আলেমে দিনকে কি বললেন? হুজুর আপনার ঘর কিতা একটা দাওয়াত খাওয়ান, তো আপনি বৈশা দাওয়াত খায় কেমনে বা শুইয়া দাওয়াত কেমনে খায় আপনি সিস্টেম বলে দেন। আপনার যেহেতু কামড়াইতে আছে হুজুরে দাওয়াত খাওয়াতে, তাহলে আপনি যে আপনারে দাওয়াত খাওয়াইতে আপনি বলেন যে হে গ্রামবাসী, আপনারা হুজুর ইমাম আলেম ওনা করে দাওয়াত না খাওয়াইয়া আমার মতো একটা বুঝমান বিড়ি খাওয়াইন না, চা দুয়ারে গপ মারুন না, টেলিভিশন দেখুন না, আমারে আপনারা সবাই দাওয়াত খাওয়ান। আপনি বলেন আপনারে খাওয়াইলে আমার সমস্যা কি? কথা বলেন না। আপনারে যদি গ্রামবাসী দাওয়াত খাওয়ায় আমার অসুবিধা কি? কিন্তু আপনি এটা কি বললেন? এই জন্য মন চাইলেই বলে ফেললেন। হ্যাঁ, আপনি মুখ দিয়ে আসছে বলেই বলে ফেললেন। সাবধান। যত কিছু আমি কথার প্রসঙ্গে বলে গেলাম, যত কিছু ইসলামের চিহ্ন বহন করে, মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস, তসবি, মেসওয়াক, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা, আলেম, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, খতিব, ওয়াইজ, পীর, বুজুর্গ, আউলিয়া, যত কিছু ইসলামের চিহ্ন, মানে যেটা দেখলে বোঝা যায় এটা ইসলামী নিদর্শন, দ্বীনের নিদর্শন, এমন ছোট্ট একটা মেসওয়াককে, তসবির দানাকেও তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, ঠাট্টা করা কুফরি, কুফরি, কুফরি। কি ঠাট্টা করা কি বলেন না? আবার বলেন কি? সাবধান।
কথা বলতে খুব সতর্ক থাকে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীজি আরে ইমান সাহাবাদেরকে বলছে, হে আমার নবীর সাহাবারা সাবধান, আমার নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ যেন না বাড়ে। ভিন্ন কথা তো বলার সুযোগই নাই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে আওয়াজ বড় করবে না, তাইলে পুরা জিন্দেগির আমল 1 মিনিটে আন তাহবাতা আমালুকুম, পুরা জীবনের আমল শেষ হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে তাফসীরের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আস্তে কথা বলতেন, নবীজি কোনো কোনো সময় 2বার 3বার জিগান লাগতো যে আবু বকর কি বলছো বুঝি নাই, আবার কও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে অজরে কাঁদতেছিলেন। আল্লাহর নবী বলেন কাঁদো কেন? হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বাভাবিক কথার আওয়াজও একটু বেশি হয়ে যায়, আমি তো আওয়াজ ছোট করতে পারি না, আমার ভয় হয় যদি আপনার আওয়াজের চাইতে আমার আওয়াজ বড় হয় আর আল্লাহ তাআলা যদি আমার আমল জীবনের সব শেষ করে দেয়, কি হবে আমার আখিরাত? আরে বড় কথা কইতে, হ্যাঁ, চা দোকানে বইয়া বিড়ি খায়, এবার টেলিভিশন চাই, এবার কয় আও রাহো চাই, হুজুররাও কত ফেস লাগাই রাখছে দেশটা। একটা কথা কইয়া দিল আর হ্যাঁ, একটা ফাজলামি করলেন আর কি ফেস লাগাই দিছে। ও কত এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যাম? মানে আপনি কোন দিকে যাইতেন বুঝতে পারছেন না নাকি? এক এক হুজুরে মানে এক হুজুরে কইছে বিড়ি খান, আরেক হুজুরে কইছে খাইয়েন না নাকি? এই ফেঁসে পড়ে আপনি বিড়ি খাইতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, নাই তো আমরা ফেঁসে পড়ে উনি বিড়ি খান। আমরা ফেঁস লাগাইছি যে এক হুজুরে কইছে সুদ খাওয়া হারাম, আরেক হুজুরে কইছে হালাল, এই জন্য উনি সুদ খান। আমরা ফেঁস লাগাইছি না? আমরা বলছি এই আমরা হুজুররা একজনে বলছি কিস্তি নেওয়া হালাল, আরেকজনে বলছি হারাম নাকি? কথা বলেন না, আমরা এরকম বলছি। তো আপনি কি ফেঁসে পইরা কিস্তি নিতেছেন? আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার স্ত্রী বেপর্দা বেহায়া, এটা কোন কারণে? এই মসজিদের ইমাম সাহেবের ফেঁসের কারণে নাকি? তো কি বললেন? এটা হুজুররা ফেঁস লাগাই রাখছে। কি ফেঁস লাগাইছে? কোন হালালটাকে হারাম বলছে, কোন হারামটাকে হালাল বলছে? আপনি বলেন বলেন। সাবধান মুসলমান, নিজের আখিরাত নষ্ট করবেন। আমার কাছে কোনো আমনি হিসাব, আমার লগে 900 করলে আপনার লগে আমি 900 করলে আমনের হিসাব আমার কাছে না, আমার হিসাব আমনের কাছে না, আমি আমনি মিললে গেলেও হইতো না। বুঝেন না? আমরা মানে মুসল্লি আর ইমাম সাহেব আমরা যদি আচ্ছা আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, পারলে কিছু বাড়াইয়া দিয়েন, আমি আর আমনি একমত হয়ে গেলাম, তো আল্লাহ ছেড়ে দিবে নাকি? তো তাইলে হিসাব দিবেন কার কাছে? তো ওনার সাথে কি বলবেন? আল্লাহকে কি বলবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য এই জবান বহুত দুধারী তলোয়ার, এই জবানের সতর্কতা খুব জরুরি, খুব জরুরি। এই জবান কবুল বললে এক নারী হালাল হয়, এই জবান তালাক বললে এক নারী হারাম হয়। এই জবান কালেমা বললে মুমিন হয়, এই জবান এক বিন্দু অস্বীকার করিলে কাফের হয়, বেঈমান। এই জিহ্বাই ইমানদারও বানায়, এই জিহ্বা কি বেঈমানও বানায়। এই জিহ্বা বিবাহিত স্ত্রীও বানায়, এই জিহ্বা আবার তালাকপ্রাপ্ত নারীও বানায়। মানে শব্দ বলার ক্ষেত্রে সতর্ক থাকে। আপনি বলে ফেলছেন, আপনি সেত উঠছে, আপনি কইয়ে লাইলেন 3 তালাক দিয়া, ইয়ার পরে কোন হুজুর কইয়ে লাইছি 3 তালাক দিয়া ফেলছি, মাথা ঠিক আছিল না। তো মাথা ঠিক না থাকলে পৃথিবীতে যারা পাগল, যাদের মাথা তার ছিঁড়া পাগল মানুষ যারা, তারা বুঝিয়ে এই সারাক্ষণ 1 তালাক 2 তালাক 3 তালাক কয়। তো আপনি মাথা ঠিক আছে, যার মাথা ঠিক থাকে না হে তালাক কয়, এটা আপনি কোথায় দেখছেন? আমার একটা লোক দেখান। এই যে পাবনা চলেন, আমরা যাই পাবনায়, যারা মেন্টাল হসপিটালে পাগল, হেরা বইয়ে বইয়ে বুঝি কয় 1 তালাক 2 তালাক 3 তালাক। তো তাইলে আপনি কি বললেন? এটা মাথা ঠিক আছিল না দেখে আপনি মহিলাটারে 1 তালাক 2 তালাক 3 তালাক বললেন। এত বড় মিথ্যা কথা, মিথ্যুক, এটা কারে বললে বেটা? এটা হুজুরের মোল্লারে বুঝাই দিলা? হ্যাঁ, আল্লাহরে বুঝাইতে পারবেন আপনি কথাইটা? কথা বলেন না, আপনি মাথা ঠিক আছিল না,
আপনার মাথা 100 গুণ ঠিক আছিল বেটা। তুমি জানো এটা বললে মহিলা তালাক হয়, তুমি বুঝছেই তো এটা বলছো। তুমি নালে সালাক কইলে না, 1 সালাক 2 সালাক 3 সালাক, এটা বললেন না কেন? সাবধান। অতএব দিন মানা জরুরি, আল্লাহকে মানা জরুরি, আখিরাত মানা জরুরি। মামুলি খামখেয়ালি করলে হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। চলেন এবার এই তর্জমাটা শুনে। এই কাফের বেঈমান নজর ইবনে হারেস যখন এই কথা বলল, আল্লাহ তাআলা তখন এই সূরা নাজিল করলো, করে আল্লাহ বলতে সাইল, এবার শুধু তর্জমা শুনেন। আল্লাহ বলেন সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', নবী বন্ধু আপনার সামনে এক বেঈমান, নিশ্চিত যেই আযাব আমি আল্লাহর পক্ষ থেকে আসবে, এই আযাব নিজের থেকে আমি আল্লাহর আযাব চাইতেছি, আপনার সামনে কামনা করছে আমি আল্লাহর কাছে, আপনি দেখতেছেন। পরে বলেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', নিশ্চিত এই আযাব কাফের বেঈমান নাফরমানদের জন্য আসবেই আসবে, আর এই আযাব প্রতিহত করার মতো ক্ষমতা কারো হবে না। কেন? কারণ মিনাল্লাহি জিল মাআরিজ, সর্বোচ্চ ক্ষমতা, মর্যাদা, সম্মান, ইজ্জত অধিকারী, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যেই মহান আল্লাহ, এই আযাব আসবে সেই আল্লাহর পক্ষ থেকে। আর ওই মাওলার আযাব, ওই মাওলার সিদ্ধান্ত ঠেকাইতে পারে এমন শক্তি কায়নাতের কারো নাই। আছে? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, আল্লাহ বলেন বন্ধু ওদেরকে বলেন 24 ঘন্টা সাতবক জমিনের নিচ থেকে 7 আসমানের ঊর্ধ্বে, 7 আসমানের ঊর্ধ্ব থেকে সাতবক জমিনের নিচ থেকে আল্লাহর হুকুমে ফেরেশতা উঠানামা করে, আসা যাওয়া করে। কোটি কোটি ফেরেশতা, যে মালিক ফয়সালা দিলে জমিনে ফেরেশতা বৃষ্টি নিয়ে আসে, যেই মালিক ফয়সালা দিলে জমিনে ফেরেশতা রোদ নিয়ে আসে, যেই মালিক ফয়সালা দিলে জমিনে ফেরেশতা আল্লাহ তাআলার জমিনে প্রতিনিয়ত আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করে, যেই ফয়সালা আল্লাহ দিলে কোরআন জিব্রাইল নবীর কাছে তাৎক্ষণিক নিয়ে আসে। তাহলে 24 ঘন্টা যেখানে ফেরেশতারা জমিন থেকে আসমানে, আসমান থেকে জমিনে আল্লাহর হুকুম আনা নেওয়া করছে, সেই আল্লাহ আযাব দিতে চাইলে ওই আযাব পৌঁছাইতে আল্লাহর পক্ষে 1 সেকেন্ডও দেরি হবে না। তবে চূড়ান্ত আযাব কোন দিন হবে? এখন দিচ্ছি না কেন? ও বলতেছে এখন দিতাম। আল্লাহ বলে বন্ধু ওরে বলে দেন চূড়ান্ত আযাবের জন্য আমি একটা দিন নির্ধারণ করছি, এই জন্য আজকে দিচ্ছি না। কথা বোঝেন নাই? আমার একটা কি আছে? ফয়সালা আছে, একটা দিন আমি ঠিক করছি, ওই সময়ের কারণে এখন দিচ্ছি না। সেই দিনটা কোন দিন? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, সেটা হচ্ছে হাসরের দিন, আখিরাতের দিন, যেই দিনের লম্বা দৈর্ঘ্য হবে একদিন 50,000 বছর। সেদিন বুঝবে আযাব কাকে বলে, সেদিন বুঝবে কষ্ট কাকে বলে, সেদিন বুঝবে যন্ত্রণা কাকে বলে। 50,000 বছর, 50,000 বছরের একদিন, 50,000 বছর, বুঝতেছেন কিছু? 50,000 বছর, 50,000 বছরের একদিনে আহা আল্লাহ তাআলা বলে সেই আযাব শুরু হবে, জাহান্নামের আযাব, আখিরাতের আযাব। খোদার কসম কোরআনে আল্লাহ বলছে 50,000 বছরের ওই একদিন, মানে আখিরাতের ওই দিন, এই 50,000 বছরের এই লম্বা সময়টা, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে, দাঁড়িয়েই থাকতে। হায় বাপ, 27 দিন, 27 দিনে এক খতম কোরআন শরীফ হবে, এক পারা করে কোরআন শরীফ, সর্বোচ্চ 40 মিনিট বা 50 মিনিট সময় আল্লাহর কোরআন শোনার জন্য, যার বিনিময়ে জান্নাত, নেকি, এইটুকু ধৈর্য দাঁড়ায়া থাকার যাদের জীবনের পর বছরের পর বছর কুলায় না তারাবির নামাজে, সেই মানুষটা 50,000 বছরের আখিরাতের ওই দিন কেমনে দাঁড়িয়ে থাকবে? কথা বলেন। এই চাচারা বাবারা, কি বুঝে বিড়ি খাইতেছেন? আপনি বুঝেন কি? বুঝে নর্তকী দেখেন, চা দোকানে আড্ডা দেন, কথায় কথায় গালিগালাজ করেন, এখনো সুদ কিস্তির মধ্যে লিপ্ত আছেন। হায় আব্বা, আপনি বুঝেন আপনি আসলে কি বুঝাইতে চাচ্ছেন, কি করছেন?
নিজের উপরে দয়া করেন, নিজের উপরে রহম করেন, রহম করেন। এত বড় রমজান আপনার উপর দিয়া চলে গেল, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া করতে পারল না। আফসুস। ফাসবির সবরাং জামিলা। অতএব বন্ধু আমার, যত বিদ্রুপ ঠাট্টাই করুক না কেন, আপনি ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। বেঈমান, নাফরমান আর পাপী মনে করে আখিরাত অনেক দূরে। ওয়া নারাহু কারীবা। অথচ আমি আল্লাহ নিজ চোখে যেন দেখতেছি আখিরাত কাছে, আখিরাত কাছে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। সে মনে করে অনেক দূরে, আমি দেখি কাছে। আল্লাহ বলেন কাছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম। আল্লাহ বলেন হিসাবের দিন কাছায় গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই আঙ্গুলের মাঝখানে যেমন কোনো ফাঁকা নাই, আমি মুহাম্মদ আর আখিরাতের মাঝখানে এমন ফাঁকা নাই, এতটা কাছাকাছি।